ওই দুধ লই আইবার লইছি আইয়া ঘরে দেখি কি দুয়ার মেলা কি রে দুয়ার মেলা ওরে দেখি চুলার পরে লাম্ব হইয়া পড়ে রয়েছে তখন আমি জিগাই কত রক্ত খাইনে ও বইনে রে বইনে দেই কানের তারা নাই গে গলা চেন নাই গে কিছুই নাই রে আমার আল্লাহ রে আল্লাহ আমি মার কাছে কি জবাব দিম। আমি এক বিয়ে বাড়িতে ছিলাম, সেখান থেকে আর কি শুনছি যে আমার ভাগ্নিকে গলার মধ্যে পুঁজ দিয়ে কেউ মাইরা চলে গেছে। পরে আমরা মানে আয়সা দেখি যে ও হাসপাতালে নিয়ে আর মৃত ঘোষণা করছে। আয়সা দেখি যে ও মানে মারা গেছে। আমি হলে বাসা থেকে আইসা মাত্র এই জেসমিন আপার দোকানে বসছি, বসার পরে আম্মু আবার গেছে আমাদের বাসায় দুধ আনতে। দুধ নিয়ে আইসা আম্মু দেখে ও ফ্লোরে পড়া, ওর গলা কাটে ই কাটা। সিএম আবার ফোন দিছে, আমার নাম্বারে ফোন দিতে পারে না, ওর ফোন দিছে। ওরা সাথে সাথে আসছে, আইসা নিয়ে বের হয়েছে। আমি আবার অটোতে যেসব সিএম বলছে যে একটা অটো খারাপ করে চালু করে আমি বের হয়ে দিই আমার মায়ের ওই অবস্থা। পরে আমি সাথে সাথে সিএমের গোলাতে নিয়ে মমতাজে গেলাম। মমতাজ থেকে আপনারা গণস্বাস্থ্য না যে কোনো মেডিকেল নিয়ে যান। পরে যাই ওরে নিয়ে গণস্বাস্থ্যে গেছি, গণস্বাস্থ্যে যা বলে গণস্বাস্থ্য তো বললো ও আর নেই। ওর বয়স এই 15 চলে। এসেছি মঙ্গলবার একটা দিছে, আজকে একটা দিচ্ছে, পরীক্ষাও দিয়ে আসছে। আমরা 3 বন্ধু আমরা সিএমদের বাসায় ছিলাম, তখন আটকা সিএম এর ফোনে কল আসছে যে এই জায়গায় আরমান নামে এক ছেলে কল দিছে। কল দিয়ে বলতেছে যে ভাই আপনার তো ওই যে বাগনির মাথা মনে ফেটে গেছে। তখন আমরা দৌড় পাড়ে আসি 3 জন, আইসে আমরা ঘরের ভিতরে ঢুকে দেখি যে ওর এই অবস্থা, ওর মানে গলা থেকে মানে মাংস উঠে গেছে, মানে যেখান থেকে শ্বাস নিতে মানে ওখানে শ্বাস নিতে পারতেছে না। ওর এখান দিয়ে মনে করে পাড়ের মতো কিছু একটা করছে, আর জামা কাপড় পুরো রক্ত দিয়ে ভিজে গেছে। পরে ওর জামা কাপড় ছিল। পরে আমি ইমিডিয়েটলি আমরা ওকে তুইলে আমরা ওকে প্রথমে মমতাজে নিয়ে যাই। মমতাজ থেকে বলে যে ওনাকে এখানে রাখা হবে না, গণস্বাস্থ্যে নিয়ে যান, বাঁচার সম্ভাবনা আছে। তখন আমরা তাৎক্ষণিক রিক্সা দিয়ে গণস্বাস্থ্যে নিয়ে যাই। যাওয়ার পরে ওখানে আধা ঘন্টা রাখার পরে শোনা যায় যে ও মারা গেছে। লাকুড়িয়াপাড়া একটা মেয়ে সেন্ট্রাল স্কুলের ছাত্রী, তার গলা এবং মাথায় বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছে গণস্বাস্থ্যে, সেখানে সে মৃত্যুবরণ করছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সুরুথাল রিপোর্ট প্রস্তুতপূর্বক সকল কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুত ইনশাল্লাহ আমরা এই ঘটনার সাথে প্রকৃত অপরাধী যা তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।